আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমাদের বরিশালের খুবই মজার এবং জনপ্রিয় একটি খাবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রেসিপিটা শেয়ার করব। আসলে আজকের দুপুরে আমরা এইটা দিয়ে ভাত খেয়েছি, সাথে চিকেন ছিল আর ডাল ছিল, কিন্তু কেউই কোনোটাই খায়নি। সবার কাছে এটা এত ভালো লেগেছে যা বলার মতো না, তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে দু রকমের চিংড়ি মাছ ব্যবহার করেছি, ছোট চিংড়ি আর বড় চিংড়ি। সেটা কেন করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মিডিয়াম সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াটা পাকা মিষ্টি কুমড়া, অর্ধেকটার মতো মিষ্টি কুমড়া আমি এখানে কেটে নেব। আর মশলা দিলে মিষ্টি কুমড়াটা বেশ ঠাসা, দেখতে পাচ্ছেন। তো মিষ্টি কুমড়াটা খোসা ফেলে দিব, তারপর মিষ্টি কুমড়াটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর এই মিষ্টি কুমড়ার খোসাটা ফেলে না দিলেও কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়, সেটাও কিন্তু বেশ মজার। এখন একটা মিক্সিং জারের ভিতরে আমি বেশ কিছু রসুন নিয়েছি, দুটার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 4-5টার মতো শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় ধরে, সেটাও দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়েছি। অল্প একটু পানি দিয়ে এখন এটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে কিছু বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা এবং পিঠের থেকে ময়লাটা বের করে এখন এই চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে থেতো করে নেব। একেবারে ভেঙে ফেলবো না, হালকা করে আর কি দিব। তারপরে দিয়ে দিব হলুদ আর লবণ, দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা মেখে নেব। তারপর কড়ার ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আমাদের বরিশালের মতো এভাবে একদিন মিষ্টি কুমড়া ঝোল রান্না করে দেখবেন, এটা কতটা মজা লাগে খেয়ে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে, এখন এটা আমি তুলে রাখছি। এখন চুলার উপরে আর একটা বড় কড়াই দিয়েছি, এর ভিতরে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 4টার মতো পেঁয়াজ কুচি, আর চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর 1 চামচের মতো লবণ অ্যাড করেছি। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া, ধনে আর জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব। আর আমাদের বরিশালের মানুষ কিন্তু চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে, আমার কাছে যেটা মনে হয়। এখন এই ছোট চিংড়ি মাছ যেটা, এটা দেশি চিংড়ি, এটা আমি কেটে বেছে ধুয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এভাবে যখন যেটার ভিতরে দিতে ইচ্ছে করে তখন কিন্তু এভাবে বের করে খুব সহজে আর কি দেওয়া যায়। তো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে তারপর একটুখানি পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের গায়ের রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর উপর থেকে তেলটাও ভেসে আসছে। এই পর্যায়ে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া যতটা শক্ত কাটতে, এটা নরম হতে কিন্তু তেমন বেশি একটা সময় লাগে না। প্রথমে অর্ধেকটার মতন দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তারপরে বাকি অর্ধেকটা মিষ্টি কুমড়া আমি এখানে দিয়ে দিব। এতে করে মানে আর কি মশলাটা সব জায়গায় খুব সহজে আর কি মিলানো যায়। এটা তেমন কিছুই না, একবারে দিলেও হবে। এখন এখানে বাড়তি করে কোনো পানি অ্যাড করব না। এই মশলাটার ভিতরে আমি মিষ্টি কুমড়াটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তখন কিন্তু এমনিতেই মিষ্টি কুমড়া থেকে বেশ একটা ঝোল বের হবে। তো বেশ কিছু সময় আমি এভাবে করে নেড়েচেড়ে দিয়েছি, মানে 5-6 বারের মতো। খুব ভালো করে যখন মিষ্টি কুমড়াটা কষানো হয়ে যাবে, মানে ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে আর মিষ্টি কুমড়াটা হাফের মতো বয়েল হয়ে যাবে, সে পর্যায়ে আমি ঝোলটা অ্যাড করে দিব। এখানে ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, যেহেতু আমি আজকে মিষ্টি কুমড়ার ঝোলই করেছি এই কারণে একটু ঝোলটা বেশি দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন। তবে আরেকটা কথা বলে রাখি, মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু একদম মিষ্টি কুমড়া চুষে নেয়, তখন ঝোলটা কিন্তু এতটা থাকে না। সেদিকটা মাথায় রেখেও ঝোলটা অ্যাড করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন মিষ্টি কুমড়াটা একদম 90%-এর মতো আর কি সেদ্ধ হয়ে যাবে, আর সেই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম বড় চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরও আমি 5 মিনিটের মতো চুলার উপরে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ঝোলের মধ্যে দিয়ে রাখবো, যাতে করে ঝোলগুলো চিংড়ি মাছের ভিতরে আর কি ঢুকে যায়। আর সাথে বেশ কিছু কাঁচামরিচ মাছ বরাবর একটু ফাটিয়ে তারপরে দিয়েছি। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। আর রান্নার একদম শেষের দিকে আমি 1/2 চামচের মতন টালা জিরার গুঁড়া এর উপরে ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল।